নমস্কার, শুভরাত্রি। আজ আমি তোমাদের বলবো মায়ের জীবনে একটি ঘটে যাওয়া হাসির ঘটনা। অর্থাৎ এক চোর মায়ের ঘরে ঢুকেছিলেন আর মা তার সাথে কি ব্যবহার করেছিলেন। তো মা তখন জয়রামবাটিতে প্রতিদিনই দূর দূরান্তর থেকে অনেক রকম ভক্তরা আসেন। তো তাদের হাতে ঠাকুরের প্রসাদের পুজোর ফল ফুল মিষ্টি। তো এই একটি চোর তো বেশ কয়েকদিন থেকে এটি লক্ষ্য করছে। তো সে দূর থেকে দেখে ভাবে যে মায়ের কাছে ভক্তরা আসে হয়তো কোনো দামি জিনিস বা উপহার নিয়ে। তো মায়ের ঘরে একদিন শীত করতে হবে। তো যেই বলা সেই কাজ। তো একদিন গভীর রাত্রে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, সেই চোরটি তখন মায়ের ঘরে ঢুকে সে অবাক হয়ে গেল। দেখলো মায়ের ঘরে তেমন কোনো দামি জিনিস নেই। এক পাশে ঠাকুরের ফটো, তার পুজোর সমান জিনিসপত্র, আর এক পাশে মা ঘুমিয়ে আছে। তো চোরটি ঢুকে সেখানে এদিক ওদিক তাকাতাকি করছেন যে কিছু পাওয়া যায় কিনা। তো মা তো অন্তর্যামী, মা তো সবই জানেন। তো চোরটি যখন এদিক ওদিক নানান রকম জিনিসপত্র খুঁজতে লাগলেন, মার তখন ঘুম ভেঙে গেল। মা তখন তাকে বললেন, কে গো বাবা তুমি? এত রাত্রিতে তুমি এসেছো, তোমার বোধহয় কিছু খাওয়া হয়নি, তাই তুমি মায়ের কাছে এসেছো। ঠিক আছে, এসেছো যখন বসো, দেখি আমি ঠাকুরের পেশাদি কিছু ফল মিষ্টি আছে নাকি। তো চোরটি চুরি করতে এসে মায়ের মুখে এই কথা শুনে সে তো অবাক হয়ে গেল। সারা জীবনে তার সাথে কেউ এভাবে কথাই বলেনি। চোরটি তখন মায়ের পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তার সে যে কাজের জন্য এসেছিল সেই কথাটি নির্ভয়ে বলে দিল। তো মা তখন বললেন, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ, ঠিক আছে, আগে একটু শান্ত হও, হাত মুখ ধোও, একটু কিছু মুখে দাও, তারপর তোমার সব কথা আমি শুনব। তো মা তখন তাকে পাশের ঘরে নিয়ে গেলেন। তারপর মা নিজে হাতে সেই চোরটিকে বারান্দায় জল দিলেন হাত মুখ ধোয়ার জন্য। তারপরে বললেন, বসো, আমি দেখি ঠাকুরের কিছু পেশাদ আছে না। তো আলো জ্বালতেই নানান রকম কথাবার্তা হতেই মায়ের সংসারে তো অনেক লোক, রাধু, নলিনী, তো আরও অনেক সুরবালা, এরকম অনেক দিদিরাই তখন উঠে পড়লেন। উঠে এসে যখন এই সমস্ত ঘটনা শুনলেন, তখন তারা মাকে বলছেন, মা তুমি কি গো, তুমি কি এক চোরেরও মা? আর এই চোরটিকে তুমি রাত্রিবেলায় তোমার সন্তান স্নেহে আদর যত্ন করছো? তখন মা হেসে বললেন, আমি কি করব বাছা, আমি যে সবার মা, আমি যে সকলের মা। চোর বলে কি আমি তাকে ত্যাগ করতে পারি? তোমাদের ঠাকুর যে সমগ্র জগতের মাতৃত্বের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, তাই আমি যেমন সাধুদেরও মা, চোরেরও মা। তখন চোরটি বললেন, মা আজ থেকে আপনি আমার জীবন পাল্টে দেন। তখন মা বললেন, বুঝতে পেরেছে যখন, তখন আর কোনোদিনও ও পথে পা দিও না। এখানে আসবে মাঝে মধ্যে, ঠাকুরের কথা শুনবে, ঠাকুরের প্রসাদ পাবে। তো এই রকম চোরের মতন কত অসাধু ব্যক্তির জীবন মা পাল্টে দিয়েছিলেন। সেই জন্যই তো আমাদের মা সকলের মা, সত্যিকারের মা, সবার মা, মা সারদা।